হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ঈদ মোবারক তোমাদের সবাইকে। তো আজকে বুঝতেই পেরেছো, ঈদ স্পেশাল। বর বলছে একটু মলে ঘুরতে নিয়ে যাবে, M5-এ যাবে বলছে। এখনো পর্যন্ত ডিসাইড হয়নি, তারপর দেখছি কোথায় যাওয়া হয়। তোমরা কিন্তু সঙ্গে থাকবে। আজকে তোমাদেরকে ব্যাঙ্গালোরে আমি ঈদের স্পেশাল পুরো ব্লগটা ভালোভাবে দেখো। ব্যাঙ্গালোরটা একটু ঘুরিয়ে দেখাবো। ব্যাঙ্গালোর বলতে আমি যেখানে যাব, যে মলে যাব, মুভি দেখার প্ল্যান আছে। তো আমি আর বর, মেয়ে তো নেই। মেয়ে যতদিন ছিল ততদিন মজা করে মা মেয়ে ভিডিও বানাতাম। ও বাড়ি চলে গেছে, আমি এখন আছি। আর আমি ব্যাঙ্গালোরেই তো থাকি, তোমরা জানো। বর কি করছে? বর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছে, দেখো। চুলটা কেটে দিতে কি গান্দা লাগছে না ওকে? বললাম টুপিটা পরো, সে টুপি পরছে না। আমার লিপস্টিকটা অনেক অনেক উজ্জ্বল লাগছে। তো তাহলে চলো, নিয়ে যাচ্ছি তোমাদেরকে। দেখা যাক কোথায় নিয়ে যাই আমার এই নেড়ু বর। আর হ্যাঁ, এটা ঈদের ড্রেস। নিচের প্যান্টটা আগেই কিনেছিলাম, আর এটা ঈদের জন্য নিয়েছি। এর সঙ্গে একটা সেট করে নিয়েছিলাম, সেটা কিন্তু এর সঙ্গে ম্যাচ হচ্ছে না। তো তার জন্যে আগে যে প্যান্টটা ছিল সেটাই পরেছি। চলো আমার সঙ্গে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যাচ্ছি। এই যে আমি আর বর দুজনে টু হুইলারে। ওখানে গিয়ে তোমাদেরকে পার্কিংটা দেখাবো। বরকে বললাম অন্য কোনো মলে নিয়ে চলো, ও বলছে না, M5-এ নিয়ে যাবে। আর ডিউটি করে এসেছি, দুজনেই তো টায়ার্ড হয়ে আছি। কাছাকাছি কোনো একটা দেখাচ্ছি তোমাদেরকে। ব্যাঙ্গালোরটা দেখো তোমরা একটু। ব্যাঙ্গালোরের রাস্তাঘাট অনেকটাই পরিষ্কার আমাদের গ্রামের থেকে। আর চশমাটা আমি পরবো না, বর লাগিয়ে দিয়েছে, বলছে পর, রোদ আছে। তোমরা বলবে ভালো লাগছে নাকি চশমাতে। এই যে মেন রোডে এবার উঠে যাচ্ছি। আপনি কিছু বলবেন? হ্যালো হ্যালো। ও আর কিছুই বলছে না, গাড়ি চালাচ্ছে। দেখো তোমাদেরকে ব্যাঙ্গালোরের রাস্তা রাস্তা দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কি গো, M5 নিয়ে যাবে না অন্য কোথায়? হ্যাঁ বলছে। তো M5 মলের কাছে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এখন মেন রোডে উঠে গেছি, আর অনেক হাওয়াও দিচ্ছে। মানুষগুলো মুখের দিকে দেখছে, আমাকে হিরোইন হিরোইন ভাবছে হয়তো ওরা। আমারও একটু একটু লজ্জা লাগছে। তো চলো M5-এ। তো বন্ধুরা, চলে এসছি M5-এ। বর আগে আগে যাচ্ছে, আমি পিছু পিছু যাচ্ছি। দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় M5-টা দেখাবো। অনেক গাড়ি টাড়ি আছে, আমি নিচের দিকে চেয়ে চেয়ে কথা বলছি। একটু পড়লে রক্ষা নেই, তো এই জন্য বলছি। M5 দেখো, তুমি দেখাও সুন্দর আছে নাকি, ওদিকটা দেখাও সুন্দর লাগছে নাকি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আসো আসো, দেখো M5-টা দেখাও, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও উপরটা। হয়েছে, আসো এবার আমাকে দাও, আমি ধরে নি। চলো ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি। এখন একটু স্টপ করবো, ওখানে সিকিউরিটি আছে। দেখতেই পাচ্ছ মলের ভিতরে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাইটিং। এই যে জানি না আজ ঈদ স্পেশালে কি আছে। হ্যাঁ, বরটা কোথায় গেল খুঁজছি। আমার উংলিটা আসছে বারবার।
জানি না কই গেল, নেড়া মাথা ছেঁড়া কাঁথা, খুঁজি থামো। ওই দাঁড়িয়ে আছে, কই যাবে? উপরে যাবে বোধহয়। সেকেন্ড ফ্লোরটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই লিফটের জন্য সবাই ওয়েট করছে, আমিও এবার ওয়েট করব। বর ঢুকে যাচ্ছে এবার, আমার লাইনটা আলাদা। ব্যাক ক্যামেরায় দিচ্ছি, টিকিটের চেকিং হচ্ছে। তো এবার ঢুকে গেছি, বর আর আমি বসে বসে একটু তোমাদের সঙ্গে গল্প করব। টাইম হয়ে গেছে, ও ওখানে বসে আছে, আমিও একটু বসে পড়ি, টাইম হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকবে, দেখি কোন মুভিটা লেগেছে। বড় আরাম করে ওখানে বসে আছে, আরো অনেকে সবাই দেখছে আমার মুখের দিকে। এটা আমার কিন্তু এইভাবে ব্লগ আমি কখনো বানাই না, তো প্রথমবার। তোমরা কমেন্টে জানালে তাহলে বলবো যে আবার কবে ব্লগ বানাবো কি বানাবো না, অবশ্যই তোমরা জানাবে আজকে আমার লুকটা কেমন হয়েছে। আর জানি না কি মুভি চলছে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর বলবে তোমরা অবশ্যই মুভিটা, মানে পোস্টার টোস্টার কেমন লেগেছে বলবে অবশ্যই। ওখানে কয়েকজন ছেলে আমাকে দেখে অনেক হাসাহাসি করছে জানো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। বড় বলতেছে 18 হয়ে গেছে, জলদি ওঠ। দেখো ওইখানে কয়েকজন ছেলে বসে আছে, ওরা আমাকে দেখে অনেক হাসছে, ভাবছে ছাপড়ি বোধ হয়, বলতে পারবো না কি ভাবছে। অনেক হাসাহাসি করছিল, এর জন্য আমি চলে যাচ্ছি বরের সঙ্গে। জানি না কি মুভি লেগেছে, জানি না, তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর মুভিটা কেমন হয়েছে সেটাও জানাবো তোমাদেরকে। সঙ্গে থাকো আমার সঙ্গে। আজকে ঈদ স্পেশাল, আমার বর আমাকে নিয়ে এসেছে মুভি দেখাতে, এবার ও খুঁজবে এধার ওধার। এই দেখো, একটু তোমরা দেখে নাও ঘুরে ঘুরে, তারপর আমি আমার নিজেকেও তোমাদেরকে দেখাবো। ঢুকে যাচ্ছি, পোস্টার টোস্টার কিছু দেখালো না, ঢুকে যাচ্ছি। এই দেখো ও ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আমি একা যাচ্ছি। এসেছে মানুষ ওখানে, দেখো না অনেক মানুষ বসে আছে, 2-4 জন, অনেক চালু করেনি। তারাও তোমাদেরকে পেছন দিকটা দেখাচ্ছি, আমাকে একটু একটু লজ্জাও পাচ্ছে। पृथ्वी पर रहने वाले प्रत्येक এই व्यक्ति দেখো, को व्यक्तिगत प्रयासों की कामना के साथ ही आज ये मिशन लाइफ का ये विजन दुनिया के আমার सामने বরটা रखा কালো है। তো তাই একদমই চেনা যাচ্ছে না, শুধু তার গেঞ্জিটাই চেনা যাচ্ছে। प्रकृति बेटा, पृथ्वी पर तुम्हें क्या करना है तुम्हें पता है ना। मुझे लोगों को দাঁড়াও, বরটাকে বলি একটু ধরে ওদিকটাই তোমাদেরকে দেখাবে। नेचुरल रिसोर्सेज का उपयोग कर এটা উপরটা লাইটিং অনেক সুন্দর করেছে, এবার সবাই আসছে ওদিক থেকে পাক্কন ফাক্কন নিয়ে। जो तुम्हें हमेशा हैप्पी और एनर्जेटिक रखेंगे। ব্যাক ক্যামেরা दूसरा, ये बैटरी ওদিকে দেখো, जो लोगों को पर्यावरण के लिए लाइफ ওকে বললাম ওদিকে দেখাতে। जब वे प्रकृति की रक्षा करेंगे तो সবাই বসে আছে, জানি না ও আমাকে দিয়ে
গেমগুলো দেখাবো। সামনে এগিয়ে যাবে। তো বন্ধুরা, আমার সিনেমা দেখা তো শেষ, এবার বাড়ি যাব। রাত্রির হয়ে গেছে, 7টার ওভার হয়ে গেছে। তোমরা অবশ্যই ব্লগটা দেখো আর জানাবে। এবার শেষ করে দেব। ব্লগটা কেমন লাগলো? আর হ্যাঁ, মুভিটা অনেকটাই সুন্দর ছিল। অনেকদিন পরে এই ধরনের স্টোরি দেখতে পেয়েছি, আমার তো অনেক ভালো লাগছে। অনন্যা পান্ডেকে অনেক আমার পছন্দ, ভালো অ্যাক্টিং করেছে। এবার বাড়ি চলে বন্ধুরা, এবার চলে যাচ্ছি। গুড নাইট। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বৃষ্টি পড়তেছে আর আমার এই ফোনেরও চার্জ শেষ। এই গুড নাইট।